মোহাম্মদ জুবাইর হোসেন জুমা, গণতান্ত্রিক ছাত্র শক্তি কেন্দ্রীয় সাবেক যুগ্ম আহ্বায়ক এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম ছাত্র প্রতিনিধি। আমরা আজকে এখানে, আপনারা জানেন যে ৩২ নম্বরে যে বিপ্লব ঘটেছে, সেই পরিপ্রেক্ষিতে আমাদের ছাত্র জনতা যারা আছে তাদের মধ্যে নতুন করে আবার সেই বিপ্লবের সঞ্চার ঘটেছে। আমরা দেখেছি এই যে ৬ মাস হয়ে গিয়েছে, সেই ৬ মাসে যে অন্তর্বর্তীকালীন সরকার তারা এখনো পর্যন্ত আমার যে ২০০০ শহীদ এবং ৩০,০০০ আহত ভাই বোনেরা আছে, যারা অঙ্গহানি হয়েছে, তাদেরকে যারা হত্যা করেছে, তাদেরকে প্রাণ নিয়েছে, রক্ত ঝরিয়েছে, তাদের বিচার কার্যক্রম আমরা এখনো দেখতে পারি নাই। আমরা আমাদের রক্তের বিনিময়ে, অঙ্গহানির বিনিময়ে, প্রাণের বিনিময়ে এই অন্তর্বর্তীকালীন সরকারদের উপদেষ্টা যারা, তাদেরকে বসিয়েছি। আমরা কোনো তামাশার জন্য তাদেরকে বসাই নাই। আমরা এই ৬ মাস হওয়ার পরও কেন এই আওয়ামী লীগের ফ্যাসিস্ট যারা আছে তাদেরকে এখনো বিচারের আওতায় আনতে পারে নাই? আমরা চাই এই আওয়ামী লীগ যারা ধর্ষণের সাথে যুক্ত ছিল, যারা দুর্নীতির সাথে যুক্ত ছিল, যারা প্রত্যেকটা অপকর্মের সাথে যুক্ত ছিল, তারা কখনো রাজনৈতিক দল হিসেবে গঠন করতে পারে না। আমরা স্পষ্ট বলে দিতে চাই, যাদের হাতে রক্ত লেগে আছে, যাদের হাতে অসংখ্য মানুষের প্রাণ লেগে আছে, তারা এই দেশের মানুষের সাথে এই দেশে দাঁড়িয়ে, এই মাটিতে দাঁড়িয়ে কখনো রাজনীতি করতে পারে না। আমরা এই ধামরাইয়ের মাটিতে দাঁড়িয়ে বলতে চাই, অতি সত্বর এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। এই আওয়ামী লীগ কোন রাজনৈতিক সংগঠন না, এটি একটি জঙ্গি সংগঠন। আমরা বলতে চাই, এই ছাত্র জনতা রক্ত দিতে দেওয়া শুরু করেছে, সেই ৪৭, এরপরে ৫২, ৭১, ৯০ এবং ২৪ আমরা আমাদের সিলসিলা জারি রাখছি। সামনেও আমরা আমাদের সিলসিলা জারি রাখবো। আমরা স্পষ্ট করে বলতে দিতে চাই, এই দেশের মাটি যতক্ষণ পর্যন্ত না পবিত্র হবে, ততক্ষণ পর্যন্ত এই ছাত্র জনতা রক্ত দিতে প্রস্তুত আছে। আমরা স্পষ্ট করে অন্তর্বর্তীকালীন সরকারকে জানাতে চাই, অতি সত্বর এই ফ্যাসিস্ট হাসিনা যে তার প্রভু ভারতের আশকারায় আমাদের ওপর নৃশংসভাবে অত্যাচার নির্যাতন করেছে, সে এখন ভারতে পালিয়ে আছে। আমরা আহ্বান জানাবো, সরকার যেন সেই খুনি হাসিনাকে অতি সত্বর বাংলাদেশে এনে এই বাংলাদেশের মানুষের সামনে জনসমক্ষে যেন ফাঁসি কার্যকর করে। এটা একটা নিদর্শন হয়ে থাকবে এই দেশের মানুষের জন্য, যারা আগামীতে রাজনীতি করতে চায়, যেসব রাজনৈতিক সংগঠন, তাদের জন্য এটা শিক্ষা। কেউ যেন আগামীতে ফ্যাসিবাদী কায়েম করতে না পারে, ফ্যাসিস্ট যন্ত্র যেন এই বাংলাদেশের মাটিতে নতুন করে যেন জন্ম নিতে না পারে। তার জন্য আমাদের এই ছাত্র জনতা, আমরা যারা মাঠে নেমেছি, তাদেরকে আরো সতর্ক থাকতে হবে। আপনারা জানেন, এই সচিবালয় থেকে শুরু করে প্রত্যেকটা প্রশাসনে আওয়ামীকরণ করে ফেলা হয়েছে। ফ্যাসিস্ট হারিয়ে গিয়েছে, কিন্তু ফ্যাসিস্টের দোসররা এখনো ঘাপটি মেরে আছে। তারা আজও এই আমাদের বিরুদ্ধে, ছাত্র জনতার বিরুদ্ধে ষড়যন্ত্র কোষ করছে। আমাদেরকে আরো সতর্ক থাকতে হবে। প্রিয় ভাই ও বন্ধুরা, আমাদের সামনে আরো দ্বিগুণ শক্তিতে এদেরকে প্রতিহত করতে হবে। আমাদেরকে খুঁজে বের করতে হবে কারা এই ফ্যাসিস্টের দোসর, তাদেরকে ধরে এনে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিতে হবে। আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের দেহে প্রাণ আছে, আমরা আমাদের আন্দোলন সংগ্রাম চালিয়ে যাব। ইনকিলাব জিন্দাবাদ।